আমি ওই নাফরমানকে সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, ওই নাফরমানকে আমি পুকুরের মাছ খাওয়াইছিলাম, ওই নাফরমানকে আমি নিয়ামত খাওয়াইছিলাম, কিন্তু নাফরমান আমার শুকরিয়া আদায় করে নাই, আমার শুকরিয়া আদায় করে নাই। আমার আল্লাহ বলবে রে কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে জাপ মারো, আমার আল্লাহর কথা অনুযায়ী ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, নাফরমানের এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে রে ভাই। এরা নবীরা আছেন উম্মতের দল, এরা মুমিনের যুবক ভাই। আজকে কোন দুনিয়ার পাগল হয়েছো? আজকে কোন নারীর পাগল হয়েছো? আজকে কোন ক্ষমতার পাগল হয়েছো? এক যদি আল্লাহ তাআলার ওয়াদার অনুযায়ী যদি ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করতা, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাইতা। জোরে বলেন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को है पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি ৮ নং হাবড়া ইউনিয়নের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনারা আজকে এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে এই সমস্ত জান্নাতের বাগানে বসার জন্য কপালের প্রয়োজন। জোরে বলেন ঠিক না ঠিক? সবাই রে এই কপালে বসার, এই জান্নাতের বাগানে বসার সুযোগ হয়? জোরে বলেন সুযোগ হয়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, আপনি আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। কি বলেন ঠিক না ঠিক? চেষ্টা না করলে কি আসতে পারতাম? চেষ্টা না করলে আসতে পারতেন? চেষ্টা করা হচ্ছে বান্দার কাজ। জোরে বলেন চেষ্টা করা কার কাজ? সময় খুবই সংক্ষিপ্ত, চেষ্টা করা হচ্ছে বান্দার কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, আর পূরণ করার মালিক জোরে বলেন কে? রহমতের নবী বলেন মান যাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সেই সফল কাম হয়। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলে শেষ করব। আমা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরবর্তীতে যে একটা জীবন আছে ওই জীবনের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করলা? আল্লাহ বলেছেন আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন তোমরা যা কিছু করো রে মুমিন, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তাআলা একমাত্র জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রহমতের নবী বলে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জোরে বলেন কি বেহেশতখানা বালাখানা। আজকে মুমিন মন চায় জিন্দেগিতে চলতে পারে না, আজকে বাতিলেরা ডাকবে যাওয়া যাবে না, আজকে বাতিলা তোমার আমার হাত ধরে টানবে সেদিকে যাওয়া যাবে। জোরে বলেন যাবে না? না, আমার আল্লাহ যে কাজে সন্তুষ্ট সেই কাজ করা লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের যে পরবর্তীতে একটা জীবন আছে সেই জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? আজকে দুনিয়া পাওয়ার জন্য কি মেহনত, দুনিয়া পাওয়ার জন্য কি পরিশ্রম, দুনিয়া পাওয়ার জন্য আজকে জীবন শেষ। এরে নবীর আশিক উম্মতের দল, এই মেহনত যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য দিতে, আল্লাহর কসম আমার আল্লাহর পরিচয় পাইয়া যাইতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে দুনিয়া পাওয়ার জন্য আজকে জীবন শেষ, যৌবন শেষ। এরে নবীর আশিক উম্মতের দল, এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় গ্রহণ করে কোথায় যাওয়া লাগবে?
অন্ধকার কবরে যাওয়া লাগবে। একবারও কি চিন্তা করে দেখেছো? ওই কবরে তুমিও যাবা, আমিও যাব। ওই কবরে তোমার আমার বাবাও গেছে, তোমার আমার দাদাও গেছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার কালেমা আমার কালেমা এক, তোমার প্রভু আমার প্রভু এক, তোমার কেবলা আমার কেবলাও এক। কিন্তু আমি কেন নামাজ ছাড়তে চাই না? আর যুবক ভাই, তুমি কেন নামাজ পড়তে চাও না? তুমি কেন দাড়ি রাখতে চাও না? আর আমি কেন লক্ষ টাকা দিলে দাড়ি কামাইতে চাই না? তুমি কেন আল্লাহর পথে আসতে চাও না রে যুবক? আর আমি কেন আল্লাহর পথ ছাড়তে চাই না? আর একমাত্র কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া থেকে তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। তোমারও কাফন হবে তিনটা, আমারও কাফনের কাপড় হবে তিনখানা। কোন পীরের উম্মত তুমি? কোন রাসূলের উম্মত তুমি? দুনিয়াতে ব্যবসা করেছো না আমার ইবাদত করেছো? ওই কবরের মধ্যে এগুলো জিজ্ঞাসা করা হবে না। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা আমার রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওই কবরে জান্নাতের সঙ্গে একটা সুসম্পর্ক করে দাও। আর পক্ষান্তরে যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমি ওই নাফরমানকে সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, ওই নাফরমানকে আমি পুকুরের মাছ খাওয়াইছিলাম, ওই নাফরমানকে আমি নিয়ামত খাওয়াইছিলাম, কিন্তু নাফরমান আমার শুকরিয়া আদায় করে নাই, আমার শুকরিয়া আদায় করে নাই। আমার আল্লাহ বলবে, রে কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে জাপ মারো, আমার আল্লাহর কথা অনুযায়ী ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, নাফরমানের এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। রে ভাই, এরা নবীরা আশেক উম্মতের দল, এরা মুমিনের যুবক ভাই, আজকে কোন দুনিয়ার পাগল হয়েছো? আজকে কোন নারীর পাগল হয়েছো? আজকে কোন ক্ষমতার পাগল হয়েছো? এক যদি আল্লাহ তাআলার ওয়ার্ডার অনুযায়ী যদি ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করতা, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাইতা। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা নবীরা আশেক উম্মতের দল। আল্লাহর জমিনে কার আইন বাস্তবায়ন করা লাগবে? জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। কারা কারা আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা সিখানে, বাতিল সিখানে, নারায়ে তাকবীর। আর যদি নাফরমানের দল করো, আর যদি কুফরি মতবাদ অনুযায়ী যদি নিজের জীবন চালাও, তাহলে ওই কবরের মধ্যে শুধু আযাব আর আযাব। কিন্তু আজকে দুনিয়া পাওয়ার জন্য এত পাগল হইছো। উলামায়ে কেরাম তোমাকে বলে, আসো আসো আসো, ইসলামের দলে আসো, কিন্তু তুমি তো কখনো পাত্তা দাও না। কিন্তু যখন চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে,
তখন হাজারো চেষ্টা করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে অনেকে আবার দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কান্না করে অনেকেই তাদেরকে দেখতে পারে না। ঠিক না বেঠি? অনেকে বলে কান্না করার দরকার নাই, আল্লাহর ওলিরা নবীরা বেশি নাকি কাঁদেন নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা এবং সাহাবায়ে কেরাম কান্না করেছেন কি করেন নাই? শুধু করেন নাই বিষয়টা এমন নয়। কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হঠাৎ করে দেখতেছি গভীর রাত্রে রহমতের নবী ঘুম বাদ দিয়া কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, না জানি আমার কোনো ব্যবহারের কারণে আপনি কষ্ট পেয়েছেন? বলে, না রে আয়েশা, না, আমি তোমার ব্যবহারে কোনো কষ্ট পাই না। তাহলে কান্না করেন কেন? এরে আয়েশা, যখন আমার একটা কথা মনে পড়ে যায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের কথা মনে পড়লে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন না? বলে, কিয়ামতের ময়দানের কথা যখন আমার মনে পড়ে যায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। বলে, কিয়ামতের ময়দানের হালাত কেমন হবে একটু আমারে শোনা। রহমতের নবী বলে, এরে আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ানক হবে, ওই কিয়ামতের ময়দানে সহাত করে সূর্য আসবে, নাফরমানের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে। ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বলবে, ও আল্লাহ, বেনামাজিদের দাও, আমার পেটে ক্ষুধা আমি আর ধরে রাখতে পারি না। তখন আপনার আমার নবী, আপনার আমার রাসূল আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে বলবো, ইয়া আল্লাহ, জাহান্নাম যদি একটা উম্মতের খেয়ে ফেলে আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওদিকে জাহান্নামের আগুন, আল্লাহ বলবে, রে ফেরেশতা, জাহান্নামকে টেনে ধরো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানের দিকে আসতে না পারে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই জাহান্নামের গলায় ৭০,০০০ শেকল লাগাও, আর এক একটা শেকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা টেনে ধরো। তারপরও জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নাম হুম হুম করে কিয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, এদিকে আসো। আল্লাহর কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিবেন, বলবে, এটা জাহান্নামের গলায় ছিটায়া দাও। ফেরেশতা ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে ক্যাত ক্যাত করে দৌড়াইতে থাকবে। আর ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা আবে হায়াতের পানি? আমরা ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়া টেনে রাখতে পারি না, কিন্তু আপনার পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দূরে চলে গেল। তার কারণ কি বুঝলাম না। তখন আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। তারা ভবানীপুর নতুন বাজারে জাহান্নামের ভয়ে চোখের পানি বেলাইছে। ওই আমার গুনাহগার বান্দার চোখের পানি। এর নবীরা সে উম্মতের দল, চোখের পানির এত দাম, এত দাম। আমার রহমতের নবী আল্লাহ তাআলার কুদরতি পা জড়ায় ধরে কান্না করবেন, আর আমার আল্লাহ বলবে, ও নবী আমার, আপনার আজকে কাঁদার দিন নয়,
আপনার উম্মতদের ধরে ধরে জান্নাতে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান। ভাইরা আমার, আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। হঠাৎ করে কাতারের মাঝ পর্যায়ে পর্দা পড়ে যাবে। আপনার আমার নবী বলবে, ফেরেশতারা আমার উম্মত কি শেষ? বলে না, না শেষ হয় নাই। তাহলে পর্দা ফেলাইলা কেন? কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার খাঁটি উম্মত না। তারা নামাজ পড়ে নাই, নামাজ পড়াকে পছন্দ করে নাই। তারা দাড়ি রাখে নাই, তারা দাড়ি রাখাকেও পছন্দ করে নাই। তারা দান করে নাই, দান করাকেও পছন্দ করে নাই। এগুলো আপনার ওই কপাল পোড়া উম্মত। এরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেও নাই, কায়েম করাকেও পছন্দ করে নাই। তখন আপনার আমার নবী বলবে, সকাল 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 লিমান গায়্যারা মিন বাদি, এ কপাল পোড়ারা তোমরা ভেগে যাও, আমিও তোদের নবী না, তোমরা আমার উম্মত না। এরে যুবক ভাই ও পর্দার মা, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার যদি ওই সিরিয়ালে নাম পড়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে, হালাত কি হবে? আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো মদ খাবো না, গাঞ্জা খাবো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো নাফরমানি করব না। যদি অন্তরটা খাঁটি হয়, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আজকে আপনি আমাদের মজমা কবুল করে নেন। আল্লাহ আজকে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আমিন।